এবার অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিল আসাম সরকার। এবং এক্ষেত্রে আসাম সরকার যে আইনের প্রয়োগ করেছে তা তারা 75 বছর পর প্রথম করলো। এবং নিঃসন্দেহে খবর যখন সামনে আসে তখন মোহাম্মদ ইউনূসের তো ঘুম উড়েইছে, উল্টে গোটা ভারত জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে আসাম সরকার এমন কি করলো যে হঠাৎ করে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশিদের সসম্মানে নিজের দেশে ফিরে যেতে বললো, না হলে কড়া অ্যাকশন নেওয়া হবে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের বিপক্ষে। দেখুন, এক্ষেত্রে 75 বছর আগের একটি আইন আসাম সরকার ইমপ্লিমেন্ট করেছে। সে আসাম সরকার যে আইন ইমপ্লিমেন্ট করেছে সে আইনের নাম ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট 1950। নেহেরুর সময় কিন্তু এই আইন তৈরি হয়েছিল, কিন্তু ভারত কিন্তু এই আইনকে ব্যবহার করেনি, এস্টাবলিশ করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আসাম সরকার 75 বছর পর সেই আইনকে ফিরিয়ে আনলো এবং নিঃসন্দেহে অবৈধ অনুপ্রবেশকারী ঠেকাতে কিন্তু কড়া বার্তা কিন্তু দেওয়া হলো। দেখুন, এখানে যে আইনটার কথা এখন আলোচনা হচ্ছে সে আইন কিন্তু তৈরি হয়েছিল নেহেরুর সময়। সে সময় আপনারা জানেন ভারত পাকিস্তান ভাগাভাগির পর পূর্ব পাকিস্তান থেকে অসংখ্য অনুপ্রবেশকারী ভারতবর্ষে চলে আসে এবং সে সময় আসাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। তিনি কিন্তু এই আইনটিকে কার্যকর করতে চান, কিন্তু সে সময় কিন্তু নেহেরু বাধা দেন। নেহেরু বলেন, যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যে নেহেরু লিয়াকত প্যাক্ট আছে, তাই এই আইনটাকে এখনই ইউজ করো না, তাহলে পাকিস্তান এই পুরো বিষয়ে রঙ্গমঞ্চ একটা নাটক তৈরি করবে। ফলে সে সময় কিন্তু আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করেনি। কিন্তু এবার বাংলাদেশের বাংলাদেশের অনুপ্রবেশকারীদের অন্য দেশে পাঠাতে আসাম সরকার এই আইনটিকে ব্যবহার করলো এবং 5 জন অবৈধ বাংলাদেশিকে কড়া নির্দেশ দিয়ে বলা হলো যে আপনাকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো, আপনি সসম্মানে আমাদের দেখানো পথ থেকে দেশে ফিরে যান, না হলে জেলে ঢুকতে হবে, 3 বছরের জেল আপনাদের কাটতে হবে, তারপরেরটা পরে দেখা যাবে। নিঃসন্দেহে বড় ধামাকা। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেটউলফ। মার্কেটউলফ হলো একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেটউলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশান, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশান, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল, আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেটউলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা, জুনে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে। এবং এই প্রফিটে মার্কেটউলফ কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেটউলফকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। এবার এই আইনটা নিয়ে এত কেন চর্চা হচ্ছে, দেখুন এই আইনে কি বলা হয়েছে। এই আইনে সেন্ট্রাল গভর্নমেন্ট আসাম সরকারকে এটি স্পেশাল পাওয়ার দেয়। এই পাওয়ারে যদি আসাম সরকার মনে করে অবৈধ অনুপ্রবেশকারী জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড় বিপর্যয় আনতে পারে, তাহলেই কিন্তু তাদেরকে ডিটেইন করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হবে। এবং আসাম সরকার ডিস্ট্রিক্ট কমিশনার এবং পুলিশকে এই আইনটিকে প্রয়োগ করতে নির্দেশ দেবে এবং তাদের হাতেই ক্ষমতা থাকবে যে অবৈধ অনুপ্রবেশকারীকে বাঁচো এবং বোঝার চেষ্টা করো তারা কি পারপাসে এসছে, এবং যদি মনে হয় সন্দেহজনক এবং জাতীয় সুরক্ষার জন্য থ্রেট, তাহলে তুমি আসাম থেকে বাংলাদেশে পাঠিয়ে দাও। দেখুন, সমস্ত অনুপ্রবেশকারীকে পাঠানো হবে না,
আপনাকে আগে প্রমাণ করতে হবে বা বুঝতে হবে এরা ইন্টারনাল থ্রেটের ক্ষেত্রে বিপজ্জনক। বাংলায় বিভিন্ন ক্ষেত্রে এসআইআর এ যে ছবি ভিডিও আমরা দেখছিলাম তা যে সরাসরি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বড়সড় থ্রেট সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু বাংলা সরকার কিন্তু এই ধরনের আইনের প্রয়োগ ঘটাতে পারবে না, কারণ এটি স্পেশাল পাওয়ার অ্যাক্ট আসাম সরকারের হাতে দেওয়া হয়েছিল 1950 সময়। যদিও বাংলা সরকার এই আইন হাতে পেলেও এই ইমপ্লিমেন্ট যে করতো তার গ্যারেন্টি কিন্তু নেই। যাই হোক, এখানে বলা হয়েছে যদি ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে বড় থ্রেট হয় তাহলেই কিন্তু আপনি ওদেরকে বাংলাদেশে পাঠাতে পারবেন, এবং এক্ষেত্রে ডেজিগনেটেড রুট দিয়ে দেওয়া হবে। বলা হবে তোমাকে এই রুটে ফিরে যেতে হবে, 24 ঘন্টা সময় ডিস্ট্রিক্ট কমিশনার পুরো বিষয়টাকে সুপারভাইজ করবেন, এবং যদি 24 ঘন্টার থেকে একটা মিনিটও বেশি হয় তাহলে আপনাকে কারাগারে ঢুকিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রমও কিন্তু আইনে ছিল। যদি দেখা যায় আপনি ধর্মীয় কারণে এসেছেন, যদি দেখা যায় আপনি সামাজিক দাঙ্গার জন্য এসেছেন, ওই সময়কার কথা ভাবুন 1950 সাল, তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে না। আসাম সরকার আপনাকে সসম্মানে আমাদের দেশে কিছুদিন রাখবে। কিন্তু এই আইন আলটিমেটলি যদি জাতীয় সুরক্ষার জন্য আপনি বিপজ্জনক হন, যদি আসাম সরকার মনে করে আপনি দেশের ক্ষতি করতে পারেন, আপনি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডে এই দেশে এসছেন, তাহলে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। এবার আসামে কিন্তু এই রকমই একটি ঘটনা ঘটেছে কালকে। দেখুন, কালকে যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু শোনিতপুর ডিস্ট্রিক্টে হয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট কমিশনার 5 জন বাংলাদেশিকে নিজের দেশে ফেরার একটা নির্দেশ দিয়েছে। এবং এই নির্দেশ তারা কখন দিয়েছে? যখন সেই বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশকারীকে অলরেডি ফরেনার্স ট্রাইব্যুনাল 2025-এ বিদেশি ঘোষণা করে দিয়েছিল, এবং কোনো ডকুমেন্ট এরা সাবমিট করতে পারেনি, এবং ফরেনার ট্রাইব্যুনাল অলরেডি এদেরকে বিদেশি ঘোষণা করে দিয়েছে। এবং আসামের ডিস্ট্রিক্ট কমিশনার, শোনিতপুর ডিস্ট্রিক্ট কমিশনার পরিষ্কার বুঝে গেছে যে এরা বিদেশি, এদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো যে আপনি ঘরের ছেলে ঘরে ফিরে যান। এটা দেখুন, এই পুরো প্রসেসটার মধ্যে সহজ করে যদি বলেন তাহলে দেখবেন যে কোনো কোর্টের অ্যাপ্রুভাল লাগছে না, কোনো এক্সটেন্ডেড অ্যাপ্রুভাল লাগছে না, কোনো ম্যান্ডেটরি ডিটেনশন লাগছে না, শুধু 24 ঘন্টা ডেডলাইন। আপনাকে ফিরে যেতে হবে, না হলে আপনি জেলে আপনাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, আরো একটা বিষয় হলো এই পুরো প্রসেসটায় কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলের প্রয়োজন নেই। নাহলে বাংলাদেশকে আপনি বলবেন, বাংলাদেশ বলবে এরা আমার দেশের লোক নয়, অবৈধ অনুপ্রবেশকারী বলে কিছুই নেই। মোহাম্মদ ইউনূস বলবেন চলো ভাই আলোচনা করি, পতাকা মিটিং করি, তারপর আমরা আমাদের লোককে ফেরাবো কিনা ভাববো। কিন্তু এক্ষেত্রে কোনো ডিপ্লোম্যাসি, কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলের প্রয়োজন নেই। আপনাকে আসাম সরকার নিজের দেশে ফিরিয়ে দিচ্ছে, রুটও আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে পুশব্যাক করছে, আপনি আপনার দেশে ফিরে যাচ্ছেন এই 1950-এ এই পার্টিকুলার ইমিগ্রেশন ইম্পালসিভ অ্যাক্টের দ্বারা। পাশাপাশি এই পুরো অ্যাক্টটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠেছিল। কি কি প্রশ্ন উঠেছিল? দেখুন, প্রথমে একটা হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রশ্ন। আমাদের দেশে মানবাধিকার কর্মীদের প্রয়োজন আছে, কিন্তু তারা সবকিছু যে ঝাঁপিয়ে পড়ে সেটাও কিন্তু আবার মাঝে মাঝে অত্যন্ত বিরক্তিকর। এটা একটা মানবাধিকারের প্রশ্ন। কারণ কি, যদি আসাম সরকার ধর্মের ভিত্তিতে কাউকে দেশে পাঠায়, প্রথম প্রশ্ন হলো দেশে ফিরে ওরা কোথায় থাকবে মানবাধিকারের স্বার্থে। দ্বিতীয় প্রশ্ন হলো এই ধরনের সমস্ত প্রশ্নকে কাটিয়েও সুপ্রিম কোর্ট 2025-এই সেকশন সি অফ সিটিজেনশিপ অ্যাক্ট 2024-এর যে জাজমেন্ট, সেখানে বলা হয়েছিল এই 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 পার্টিকুলার আইনটিকে সিটিজেনশিপ অ্যাক্টের সঙ্গে জুড়ে দাও। সেখানে বলে দাও যে ডিস্ট্রিক্ট কালেকশন অফিসার এই অনুপ্রবেশকারী বাঁচবে না, অনুপ্রবেশকারী একমাত্র বাঁচবে ফরেনার্স ট্রাইব্যুনাল। আর এক্ষেত্রে আসাম সরকার ঠিক সেটাই করেছে, যে এই 5 জনকে ফরেনার্স ট্রাইব্যুনাল 2025-এ বিদেশি ঘোষণা করে দিয়েছে, ডিস্ট্রিক্ট কমিশনার শুধু আইনটিকে ইমপ্লিমেন্ট করেছে। এবং এরপরে সেপ্টেম্বর 2025-এ আসাম সরকার এসওপি তৈরি করেছিল, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছিল, যে কিভাবে অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে এই আইনটিকে কাজে লাগানো যায়। এবং কালকে প্রথমবারের জন্য 75 বছরের প্রথমবার এই সরকার এই অবৈধ অনুপ্রবেশকারীর বিপক্ষে এই আইনটিকে কাজে লাগালো, এবং 5 জন বাংলাদেশিকে 24 ঘন্টা টাইম দেওয়া হলো নিজের দেশে ফিরে যাওয়ার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আসাম সরকার অ্যাগ্রেসিভলি যেভাবে আইনটি প্রয়োগ করলেন, এর রেশ কিন্তু থেকে যাবে। এবং শুধু 5 জন নয়, সংখ্যাটা 5000 হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং মোহাম্মদ ইউনূসকে তো করা বার্তা, উল্টে ভারতের বিভিন্ন রাজ্যকেও দেখিয়ে দেওয়া যে ভারতের সুরক্ষা কোনো রাজনীতির থেকে বড় নয়, ভারতের সার্বভৌমত্ব
কোনো রাজ্যের থেকে বড় নয়, কোনো দেশের থেকে মানে কোনো সুরক্ষা মানে ভোট ব্যাংকের থেকে বড় নয়। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর মনে রাখবেন, মার্কেটুস অ্যাপ ইউজ করা অত্যন্ত সহজ ও সিকিওর। 2 মিলিয়ন বেশি মানুষ এই অ্যাপকে এখন ব্যবহার করেন। iOS এবং অ্যান্ড্রয়েড দুটো ভার্সনে এই অ্যাপকে পাওয়া যায়। তাহলে দেরি কেন, কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, এখান দিয়ে ডাউনলোড করে আপনারা আপনাদের ট্রেডিং জার্নি শুরু করতে পারেন। ধন্যবাদ।